ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দোকান থাকলে সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে চলে এসেছি রান্নার দিকে। চলো কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে আমাদের ঘরের জন্য করছি আজকে ডাল সিদ্ধ। এই দেখো আমি নুন আর তেলটা দিয়ে দিলাম, কাঁচা তেল। আর এদিকে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, আর নুন হলুদটা দিয়ে দিয়েছি। তা হবে ঘরের জন্য চাল কুমড়ো ঘন্ট। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কাটা দিতে হবে। ভাত আমার হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। আর করব আলু ভাজা, এই দেখো আলু ভাজা করব দেখে কেটে সব ধোয়া। আর ডিম রান্না করব, ডিমের কষা। তার জন্য তোমার দাদাভাই ডিম আমি সিদ্ধ করে দিয়েছি, তোমার দাদাভাই সব ছিলে দিচ্ছে। আর এদিকে ডিমের মশলাটা সবগুলো রেডি করে নিই, তারপরে যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে। দেখো তোমার দাদাভাই ডিমগুলো সব ছিলে দিয়েছে। ডিম যেহেতু আজকে রান্না করব দোকানের জন্য, আর ঘরের চাল কুমড়াটা হয়েই এসছে। একটুখানি মিষ্টি দেবো, চিনি দিইনি, চিনি না দিলে না ভালো লাগে না। এরকম ভাজা ভাজা করবো আজকে, ঠিক আছে? এটা খেতে ভালো লাগে গরম গরম ভাতে। আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি নুন হলুদটা এখন দিলাম। এবার একটু নাড়াচাড়া করি। আর এদিকে এখনও মশলা রেডি করে নিই, করবো সব। ডালটা ঘরে নিয়ে গেছি, ডাল সিদ্ধ। আর এখন ভাতের হাঁড়িটাও ঘরে নিয়ে যাব। এই যে মশলা রেডি করে নিচ্ছি, ওর মধ্যে রসুন আর পেঁয়াজ দেওয়া আছে, এখনও টমেটো দেবো। আর এটার মধ্যে আমি জিরে গুঁড়ো করে নিচ্ছি। এটা খোলা, এই যে ঠিক আছে, আমি ঘরেই করি গুঁড়ো। জিরের গুঁড়োটা শেষ হয়ে এসেছিলো, ওই জন্য করে নিলাম আবার। তো এইদিকে দেখো চাল কুমড়ো ভাজাটা রেডি। এখন ডিমটা ভেজে নেব এই কড়াইতে। আলু ভাজাটাও হয়ে গেছে, নামাবো। আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, যেহেতু ডিমের কারি হবে তার জন্য। তাই এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজাটা হয়ে গেছে, এখন বাটিতে নামিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো হলুদ। তো চলো, আর এদিকে দেখো ডিম ভেজেও নিচ্ছি। আর এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে ডিম ভাজা হচ্ছে কড়াইতে, ভেজে নিচ্ছি। হলুদ দিলাম, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এই যে দিয়ে দিলাম। আর এইদিকে তো মশলা বেটে রেখেছি, এটা এখন সব এই খাবারগুলো ঘরে নিয়ে যাব। আলু ভাজা চাল কুমড়ো ঘন্টটা ঘরে রেখে আসবো। এই মশলাটাও দিয়ে যাই ততক্ষণে। এটার মধ্যে জিরের গুঁড়ো দেওয়াই ছিল, আর দিতে হবে না, একবারে কষানো পালা আছে। দেখো আমি কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটাটা দিয়ে দিলাম। তো মশলা জিরের গুঁড়ো যেহেতু আমি বেটে নিয়েছি একবারে, ওই জন্য আর দেওয়াই রেডি। এখন হচ্ছে কষাবো। দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, দুটো করে আলুও দিয়ে দিয়েছি, এই দুই একজন চায় তার জন্য। এই যে এবার সিদ্ধ হোক, জলটা ঢেলে দিলাম, আর একটু দেবো জল। এখন স্যারের মাছের ঝোলটা করব, হয়ে যাবে আমাদের জন্য। এই যে ডিম ভেজে নিয়েছি, 3টে ডিমকে ফাটিয়ে একসাথে ভেজে নিয়েছি। তো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, মানে ডিমের কষা। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো রান্না হচ্ছে রেডি। এখন ডিমটা নামিয়ে দেবো। এখন হচ্ছে স্যারের মাছের ঝোলটা করব, তাহলে আমার হয়ে যাবে রান্না। এদিকে চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই যে বাসন এতগুলো জমেছে, সব মাজবো। ক্যানের মধ্যে এখন ডিমটা নিয়ে নেব। আর এই যে এই কটা পেঁয়াজ ছিলে রেখেছি, মানে ধুয়ে, এখন আমি প্লাস্টিকে ভরে দেবো, দোকানে নিয়ে যাবে তোমার দাদাভাই। আর স্যারের হচ্ছে এই যে একটা পটল আর অর্ধেক 4 ফালির 1 ফালি পেঁপে দিয়ে ঝোল।